জানো বন্ধুরা, এই তালের সিজনে অনেক রকম তালের রেসিপি বানালাম। ছেলে একদিন বলল, সবই যখন বানালে তাহলে তালের ভাপা পিঠেটাও একবার বানিয়ে ফেলো। ভাবলাম চলো এই ভাপা পিঠে রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভাপা পিঠে করার জন্য প্রথমেই আমার লাগবে পুর। আমি নারকেল আর গুড়ের যে মিশ্রণ হয় সেই মিশ্রণ দিয়েই ভাপা পিঠের পুরটা বানিয়ে নেব। এখানে একটা নারকেল আর তার পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার ভালো করে কড়াইটা ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দেব এর মধ্যে তালের পাল্প। এই তালের পাল্প আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। যখন একটু গরম হয়ে ফুটতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো, তালের পাল্প তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ব্যবহার করবে। আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী তালের পাল্প আর চালের গুঁড়ো ব্যবহার করেছি। এই মিশ্রণটা যখন তৈরি করবে তখন গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবে। এই অবস্থায় তালের পাল্পের সঙ্গে চালের গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দেব। এই গরম অবস্থায় কখনোই হাত দেবে না, তাহলে হাত পুড়ে যেতে পারে। যখন সামান্য গরম থাকবে তখন এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভাপা পিঠের ডোটা ঠিক এই রকমভাবেই রেডি করে নেব। খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। এবার হাত ধুয়ে নেব। তারপর ঠিক এই রকমভাবে লেচির সাইজ দিয়ে নেব। আমি যেমনভাবে এটা রেডি করছি এই রকমভাবেই রেডি করে নিতে হবে। হাতের তলায় এরকমভাবে বাটির ডিজাইন আনতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর। পিঠেগুলো যখন তৈরি করবে তখন নারকেলের পুর একটু বেশি পরিমাণে দেবে। দেখবে পিঠে যখন একদম তৈরি হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে। আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর ডিজাইন বানিয়ে দেখাবো, আর এই ডিজাইনটা তোমরা বাড়িতে খুব সহজেই করে নিতে পারবে। দেখো, আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবার দুই দিক আঙুল দিয়ে এই রকমভাবে চেপে দেবে। আজকের এই পিঠে খুব সুন্দর একটা ডিজাইন দেওয়ার জন্য প্রথমে এর মধ্যে একটা লবঙ্গ দিয়ে দেব। তারপর একটা চামচের সাহায্যে গায়ে ঠিক এই রকমভাবে ডিজাইন করে নেবে। খুব সহজে এটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখে যতটা মনে হচ্ছে অতটা কিন্তু কঠিন নয়, খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। দেখো ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। এরকমভাবে প্রত্যেকটা আমি করে নেব। তোমাদের যদি আরও ডিজাইন জানা থাকে তাহলে পছন্দ মতো ডিজাইন দিয়ে পিঠেগুলো রেডি করে নিতে পারো। আমরা সাধারণত যে ডিজাইনটা বানিয়ে থাকি সেই ডিজাইনটাও বানিয়ে নিয়েছি। এগুলো আমার একদম রেডি হয়ে গেছে। এবার ভাপানোর জন্য কড়াইয়ের মধ্যে এরকম একটা ছিদ্র থালা বসিয়ে দেব। ওপরে একটু তেল ব্রাশ করে দেব। এবার রেডি করে রাখা পিঠেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নেব। আজকের আমার এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আজকের ভাপা পিঠে একদম রেডি হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। খুব একটা দেরি করো না বন্ধুরা, তাল থাকতে থাকতে এই রেসিপিটা একবার বানিয়ে ফেলো। আর বানানোর পর কেমন হয়েছে সেটা আমাকে জানাতে একদম ভুলে যেও না, একটা কমেন্ট করে দেবে। তোমাদের সাথে দেখা হবে আমার আবার একটা নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।